নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আর একটা নতুন ভিডিওতে। আজকে বাড়িতে দু রকমের মাছ আছে, খুবই সাধারণ মাছ কিন্তু রান্না করলে খুবই অসাধারণ লাগে। একটা মাছ তো সমস্ত কিছু তরকারির সঙ্গে যায়, আর একটা মাছ আছে যেটা কিন্তু চুনো মাছ, বড় বড় মাছ কিন্তু না বন্ধুরা, চুনো মাছই কিন্তু সেটা খেতে অসাধারণ। তো এখন মাছ টাছগুলো কেটে নেব, নিয়ে রান্নাঘরের দিকে যাব। চলুন মাছগুলো কেটে নিই। মাছগুলো ঢালা হয়ে গেছে দুই বাটিতে। এই যে দেখুন, এই দুই রকমের মাছ এনেছে। চিংড়ি মাছ এনেছে, এই যে চাবড়া চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের, এই দেখুন। আর এই মাছটা তো অনেকদিন বাদেই আসলো আমাদের বাড়িতে, আবার ভিডিওতে অনেকদিন বাদেই দেখাচ্ছে। এগুলো হচ্ছে দেশলাই কাঠি মাছ, আমাদের এখানে তো দেশলাই কাঠি বলে। আপনাদের যদি অন্য কোনো নাম জানা থাকে বন্ধুরা জানাবেন একটু কমেন্ট করে। তো কেটে নিই, মাছগুলো তো ছোটো ছোটো, বাঁচতে একটু সময় লাগবে। শুধু দুপাশের আঁশ একটু বটি দিয়ে চেঁচে মাথাটা ফেলে দিলেই হয়ে গেল। এর লেস ফেস সেরকম নেই, আর থাকলেও সে একটা ভালো একটা কাটা যায় না। তারপরে ঝুড়িতে নিয়ে ডলা দিলে আর যা আঁশ থাকে সব উঠে যাবে। এই মাছগুলো কিন্তু এরকমই হয় সাইজে বন্ধুরা, এর থেকে সামান্য একটু বড় হলেও হতে পারে কিছু কিছু মাছ। এই যে একটা বড় আছে, এই যে একটা কেটেছি, এটা বেশ একটা বড় ছিল। এই মাছগুলো কাটতে একটু সময় লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। আমার তো ভীষণ পছন্দের, মানে দারুণ টেস্টি মাছগুলো। আর এই মাছ দিয়ে কিন্তু অনেক রকমের পদের রান্না করেও খাওয়া যায়। ভাজা ভালো লাগে, শুধু ভাজা খেতে। তারপরে আদা রসুন টুসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে ওই কাঁচা অবস্থায় বসিয়ে আস্তে আস্তে রান্না করলে সেটা ভালো লাগে। তারপরে যদি মনে করেন কেউ থানকুনি পাতা টাতা দিয়ে ঝোল খাবেন, যেরকম হালকা পাতলা, সেটাও হয়। বাটি চচ্চড়ি হয়, পাতায় হয়, অনেক অনেক কিছু খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে তো প্রথম থেকে ইচ্ছা আছে ঝাল করব। আর আমাদের বাড়িতে একজন আছে, সে কুচো চিংড়ি দেখুক আর বড় চিংড়ি দেখুক, যাই দেখুক তার মালাইকারি খাওয়ার ইচ্ছা হয়। কিন্তু না, আজকে চিংড়ি মাছ দিয়ে ঝাল করব সুন্দর করে, সেটা তো ঠিক করা হয়েই গেছে। কিন্তু এই মাছগুলো দিয়ে কি রান্না করবো এখনও ঠিক করিনি বন্ধুরা। কেটে নিই, তারপরে ভেবে দেখবো যে কি রান্না করব। কাটতে কাটতে ভাবতে থাকো। হ্যাঁ, মাছ কাটতে কাটতেই কিন্তু আজকে ঠিক করে নিয়েছি কি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তো আগেই বলে দিয়েছি কি হবে। আর এই দেশলাই কাঠি মাছ পাতায় দেবো। তা এই দেশলাই কাঠি মাছটা এমনি কত সুন্দর সরু সরু দেখেছেন, লম্বা লম্বা। এতে একটু আলু দেবো, আলু দিয়ে পাতায় দেবো মেখে ঠেকে। তা আলুগুলো সরু সরু করে কেটে নেবো। আলু ঠালু কেটে জোগাড় করে রেখে আবার পাতা আনতে যেতে হবে। এই সময় হাওয়া তো বন্ধুরা, পাতা ভালো থাকে না, সব ফেটে ফেটে চেরা চেরা পাতা সব। সুতোর মতো হয়ে গেল একদম। একটু কুচি কুচি করে কেটে দিলে ভালো হয়। সুতোর মতো ভালো লাগে সরু সরু করে আলু ভাজা। দেশলাই কাঠি মাছটা রান্না করার জন্য কিছু মশলা লাগবে, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি শিলের ওপরে। লঙ্কা নিয়েছি দুটো, একটু লবণ নিয়েছি, কটা রসুনের কোয়া, সর্ষে আর একটু কাঁচা জিরে। এগুলো ভালো করে বেটে নেবো জল দিয়ে। এই যে কেটে বেছে রাখা মাছ, এর মধ্যে এবার এই যে সরু সরু করে কুচিয়ে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দেবো। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মাছের মধ্যে আলু, তারপরে বাটা মশলা এগুলো দেওয়া হয়ে গেছে। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি আর তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। 2 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ আর 1 চামচ গুঁড়ো লঙ্কা। তেল দেবো এবার। আর একটু হলুদ লাগবে। এইভাবে কিন্তু মশলাপাতি মেখে কড়াইতে দিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে দিলে সেটাও খুব ভালো লাগে খেতে। আর এইভাবে মেখে পাতায় দিলেও তো খুব দারুণ লাগবে। আর একটু তেলও লাগবে। এগুলো মাখতে মাখতে হাতের আন্দাজে বোঝা যায়। একেবারে একটু পাতার উপরেও তেল দিয়ে নেব। একদম সুন্দর করে মিশিয়ে আলু ঠালুগুলো নরম হয়ে গেছে। পাতার তেলটা পাতার সারা গায়ে মাখিয়ে নেব। খাওয়ার সময় তো সে পাতা খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছে না, সব পাতা ফেটে 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 কি অবস্থা। উনুন ধরিয়ে নিয়েছি। এবার এই যে একটা কলা পাতার ছোট টুকরো, এটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। উনুনটা জ্বালিয়ে তো দিয়েছি, কিন্তু এক্ষুনি তুলে দেবো না। যদি গনগনে আজে রান্না করতাম তাহলে এক্ষুনি তুলে দিতাম। একটু জ্বলুক,
জ্বলে একটু কয়লা হোক, তারপরে দেবো। অল্প আঁচে দিতে হবে। তারপর অল্প আঁচে দিতে গেলে উনুনে অল্প কাঠ থাকলে এখন সবে সবে ধরেছি তো নিভে যাবে উনুন। গ্যাসে হলে গ্যাসের ফ্লেম যখন যেমন খুশি করে দেওয়া যায়, এই জন্য কাঠ দিয়ে বসে আছে। এই কাঠগুলো ধরুক, ধরে যাওয়ার পরে আস্তে আস্তে হবে। তো কলা পাতা তো চাপিয়ে দিয়েছি, এর উপরে এইটাও চাপিয়ে রেখে দিই। এখন মোটামুটি উনুনের আগুন একটা পর্যায়ে এসেছে দেওয়ার মতো। এবার তুলে দিই কড়াইটা। খুব জোরে না আর একদম পিটপিটেও না, এরকম মাঝারি আছে হোক। ততক্ষণে আমি চিংড়ি মাছটা রান্না করব, তার জোগাড় যন্ত্র শুরু করি। কলা পাতার চটপট আওয়াজ শুরু হয়ে গেছে, আর এদিকে আমি চিংড়ি মাছটার জন্য সব আদা রসুন পেঁয়াজ সব কিছুই লাগবে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। মাছের থেকে কত জল বেরিয়েছে বন্ধুরা দেখুন। আস্তে আস্তে জাল দিচ্ছি, এই জল টানতে থাকুক। তলার পাশ মনে হচ্ছে অনেকটা হয়ে এসেছে, উল্টে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তার আগে আমি মশলাটা বেটে নিই, তারপর উল্টাবো। এখানে আদা রসুন নিয়েছি, এটা বাটবো। আর এই পেঁয়াজটাকেও গ্রেট করে দেবো। পেঁয়াজ আর বাটতে লাগে না, গ্রেট করে দেবো। চিংড়ি মাছটা গোছাতে গোছাতে এদিকে আমার মাছও প্রায় টেনে গেছে। এই দেখুন মাছের ঝোলটা অনেকটা হয়ে এসেছে। এবার এটা ধরে নামিয়ে নিই, পাতাটা ধরে। কড়াই কাজ করতে হয় না, এমনি ধরে নেমে যাবে। একটা পাতা চাপা দিয়ে দিই, আর একটু পাতা এখান থেকে নতুনটা ছিঁড়ে নেবো। এটাকে কড়াইয়ের উপর আবার চাপিয়ে দিই। দেখি একটু উল্টে, এই তো জল বেরিয়েছে আবার। এবার টেনে যাবে জলটা, অসুবিধা নেই। এই যে পাতায় মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে একদম। এবার ধরে নামিয়ে নিয়ে চিংড়ি মাছটা চাপিয়ে দিই। কড়াইটার অবস্থা কি হয়েছে আজকে দেখুন, একদম একটা সুন্দর মাখা মাখা হয়েছে তো, দারুণ। কড়াই পরিষ্কার করে আবার চাপিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছ রান্না করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়ে এই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো লবণ দিয়ে আর হলুদ ছাড়া এরকম করেই ভাজছি। কত সুন্দর করে ভাজা হয়েছে দেখুন, আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে। ফোড়নে একটু কালো জিরে দিচ্ছি। এখন দেবো গ্রেট করা পেঁয়াজ, আদা রসুন বাটা। মশলা যাতে পুড়ে না লাগে তাই একটু জল দিচ্ছি। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দেবো। ফার্স্টে দিচ্ছি হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো। মশলা খুব ভালো করে কষানো চলছে, আর এখনো আরেকটু সময় ধরে চলবে। এদিকে আমার মেয়ে একটু টক দই ফেটিয়ে দিয়েছে সুন্দর করে, এটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা সবসময় ভেজেই রান্না করি, আজ কিন্তু ভাজিনি। এই মশলার মধ্যে দিয়ে কষি রান্না করবো। এরকম ভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছ অনেক নরম থাকে, আর খেতেও ভালো লাগে। মশলার সঙ্গে মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু খুব সুন্দর করে পারফেক্টলি একদম রেডি। এবার জল দিয়ে দেবো, আর সামান্য একটু দেবো, কেননা কাঠের জাল তো জোরে জ্বলবে। এখন ঢাকা দিয়ে দিলাম, আলুগুলো তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢেকে তো দিয়েছিলাম, বেশ খানিকক্ষণ হয়েছে। এবার দেখি অবস্থাটা কি। এই যে গুঁড়ো গরম মশলা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো তরকারির মধ্যে। হয়ে গেছে, নামাতে হবে এখন। তোমার হাতে গরম টরম লাগে না? না এখন আর লাগে না, ঝোল তো শুকায় গেছে। এখন হচ্ছে দুপুর বেলায়, গরমের দুপুরে ভোজন রসিক বাঙালি কলা পাতায় পাচ্ছে খাবে। অনেকদিন পরে আবার কলা পাতায় খাচ্ছি কিন্তু আজকে আমরা। তো ভাত তো কিরম ভাত? এক বাটি ভাত? মাছের কাটানোটা বাসা লাগে না সেরকম একটা, সব ঘরে চাবা খাই না যায়। কিরম? ভালো, সুন্দর। আমার তো এসব ভালোই লাগে, তাই আমার কাছে জিজ্ঞাসা করে লাভ নেই, আমার ভালো লাগবেও। পাতাটাও নিচে একদম সেই বড়।
সেরা সেরা পাতা। মাছগুলো দারুণ এত tasty। সুন্দর। ছোট ছোট লম্বা লম্বা মাছ, এই জন্য মনে হয় নাম টেস্ট লাগে আর কি, তাই না? সরু সরু। আমরা দুজন দেখুন লম্বা লম্বা পাতা নিয়েছি আগার, আর আমার মেয়েকে ওরকম পাতা দিয়েছি। এইগুলো আগে আমাদের এদিকে নিমন্ত্রণ বাড়িতে দিলে এরকম আমরা ভাজ করে নিয়ে দুইখানা খেতাম। আগে নিমন্ত্রণ বাড়ি তো এই পাতাতেই খাওয়া হতো। নিমন্ত্রণ বাড়ি এখন আর কেউ নিচে বসে খায় না। তবে আমার মনে হয় নিচে বসে খেতে আমার ভালো হয়। আমি কি আর একটু মাছ পাতায় নেবো কিনা ভাবছি। তোমার ইচ্ছা। পাতের কানায় নুন বেকারই নিলাম, কারোর লাগলো না। কিরাম খাই নিলে আগে আগে হেভি হয়েছে, খাই দেখো। আমার না দিয়ে। তুমি জানো সেই দেশলাকাঠি মাছ দিয়ে খাই শেষ করতে পারোনি। দারুণ একটা টেস্ট হয়েছে, ব্যাপক লাগছে। চিংড়ি মাছের ঝাল আমার বরাবরই ভালো লাগে। মানে চিংড়ি মাছের দুটোর তরকারি আমার সব থেকে বেশি ভালো লাগে, একটা ঝাল মালাইকারি আর মালাইকারি। তুমি দেখো তোমার যদি আবার ভাত না লেগেছে। এরকম বড় জায়গায় খেতে তো ভালোই মজা। হ্যাঁ সারা থালা জুড়ে মাখানো যায় সত্যি তাই। তো দেবো। সেন্ট হচ্ছে দারুণ একটা। চিংড়ি মাছগুলো এত সুন্দর নরম রয়েছে, দুর্দান্ত। মালাইকারির ফ্লেভার আসছে কিন্তু এর মধ্যে দিয়ে। এত অন্যরকম লাগছে না? নারকেলের দুধের মতো, কিন্তু তুমি তো দেওনি তা। না তাও অন্যরকম স্বাদ, দারুণ। কেন লাগবে না নাকি থাক বলছিলে কতটা ভাত দিছো? আমি যে কতটা তো ভাত খেলাম। তো আমার এখন মনে হচ্ছে আমি ভাতই খাইনি, পেট পুরো ফাঁকা ছিল মনে হচ্ছে। তাহলে তো কি বলি আর, মনরে বোঝাও যে আমি খেয়েছি আগে, তুই ঠিক হয়ে যা। এত টেস্ট হয়েছে। আমার মনে হচ্ছে কি টক দইটা দরকারে দই দিয়েছি না, দইয়ের জন্য এরকম লাগছে সুন্দর। আজকে দুপুরে খাওয়া সত্যি দুর্দান্ত হলো। ভালো না? ব্যাস একদম ক্লিয়ার থালা। আমার মেয়ে বলছে কি বন্ধুরা, তোমার প্রত্যেকদিন কলা পাতায় খাবো, তাহলে তোমার আর থালা দিতে হবে না কষ্ট করে। ভালো আইডিয়া, কিন্তু কি বলবো, এক কথায় অসাধারণ হয়েছে রান্নাটা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, চিংড়ি মাছ পেলে মালাইকারি ঠারি তো আমরা খেয়ে থাকি, এরকম ভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।